হ্যালো এভরিওয়ান, রাধে রাধে সবাইকে। তো দেখো, আমি চন্দননগরে গেছিলাম। তো ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব সেদিনের ঘটনা কি হয়েছিল। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো চন্দননগরে যাওয়ার এখান থেকে আমরা শ্যামনগরের এখান থেকে গেছিলাম। তো আগে আমরা এখান থেকে ফেরি পার হওয়ার জন্য টিকিট কেটে নিয়েছিলাম। তো ওখান থেকে আমরা যাচ্ছি ওই পার হব বলে। আচ্ছা, যাই হোক, আমার গলার একটু ভয়েসটা অন্যরকম, কারণ আমার একটু ঠান্ডা লেগেছে। তো এখান থেকে আমরা যাওয়ার পরে সবাই যাচ্ছি, গিয়ে দেখব। আমার এটা ফার্স্ট টাইম চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুর দেখা। আমি এর আগে গেছি একবার চন্দননগরে ঘুরতে, কিন্তু আমি কখনো ঠাকুর দেখতে যাইনি। আমার অনেক দিনের ইচ্ছে ছিল রানীমাকে দেখার। তো আমি সেই জন্য আজকে চলে গেছিলাম দিদিভাইদের দাদাভাইদের সাথে সব চন্দননগরে ঠাকুর দেখতে। তো এখানের ঠাকুরগুলো না খুবই আকর্ষণীয়, খুব বড় বড় হয়, আর প্রতিমাগুলো দারুণ দেখতে। এখানে দেখো, আমরা চলে এসেছি ফার্স্ট একটা প্যান্ডেল দেখতে। তো প্যান্ডেলটা ভালোই করেছিল, খারাপ নয়। কিন্তু এখানে একটা বিষয়, লোক তেমন একটা না হওয়ায় এরা কি করেছে, একটা জায়গায় এতটা লোক জমিয়েছে যে ভিড়টা এখানে প্রচণ্ড পরিমাণে লাগছিল। আর একটু একটু করে ছাড়ছিল বলে অনেকটাই সময় লেগে গেছিলো। যাই হোক, আমরা অলমোস্ট চলে এসেছি প্যান্ডেলের কাছে। দেখো, এখানে দুটো বাচ্চা আছে, বাচ্চা দুটো কান্নাকাটি করছে। তো যাই হোক, এখানে একটা ভাই বসেছিল। আমি বললাম, ভাই তাড়াতাড়ি ছাড়তে বল। তো এখানে একটু মজা করছিলাম। তো এত ভিড় ছিল, আমি ক্যামেরাটাও ঠিক করে ধরতে পারিনি। তো একটু অসুবিধা হচ্ছে হয়তো তোমার দেখতে। তো চলো আমরা সামনে যাই, গিয়ে দেখি প্যান্ডেলটা কেমন হয়েছে। দেখো, আমি প্রতিমার মুখ অল্প দেখতে পেয়েছি, জগদ্ধাত্রী মায়ের মুখ অলরেডি আমি দেখতে পেয়ে গেছি। তো এখান দিয়ে সোজা আমরা যাচ্ছি। গিয়ে দেখো ভেতরটায় প্রথমে ভাবছিলাম কি থিমে করেছে, তারপর দেখলাম আচ্ছা, থিমটা তোমরা কে কে বুঝতে পেরেছো আর আমাকে কমেন্ট বক্সে জানিও। এই থিমটা হচ্ছে আমরা যে পশুদের মারি, বা আমরা যেটা খাই, চিকেন বলো, মাটন বলো, মাছ বলো, তো যদি আমাদেরকে এরকমভাবেই মানে কাটা হতো, তাহলে কেমন লাগতো, বলি দেওয়া হতো, এটাই বোঝাতে চেয়েছে এখানে। তো যাই হোক, এখানে দেখো একটা টেবিলে সব বসেছে, সিংহ বাঘ সব এক জায়গায়। তো দেখো, এখানকার মা খুবই সুন্দর। আমাদের প্রথম প্রতিমা দেখা কমপ্লিট হলো। তো এটা আমাদের দ্বিতীয় প্রতিমা ছিল। তো এই মায়ের মুখ তো খুবই সুন্দর ছিল, প্রত্যেকটা মায়ের মুখই অসাধারণ ছিল। আমার এই চন্দননগরের ঠাকুর দেখতে আসাটা খুবই 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 ভালো কাজে, কারণ আমি রানীমাকে দেখতে পেয়েছি, আরও অনেক প্রতিমাকে দেখতে পেয়েছি। তো এখান দিয়ে আমরা আরেকটা জায়গায় চলে গেছিলাম। এখানে কিছু প্রতিবাদ নিয়ে করা হয়েছিল প্যান্ডেল। তো আমার আজকে আরেকটা ঘটনাও ঘটেছে, সেটা হচ্ছে আমি যে জুতো পরে গেছিলাম, সেই জুতোর তো অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। আমার হাঁটতে হাঁটতে, মানে জুতো ঠিক ছিল, আমার পায়ের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। পা পুরো একদম ফোস্কা পড়ে গেছিলো, আমি হাঁটতে পারছিলাম না। তো যাই হোক, পুজো মানেই একটু এরকম তো হবেই। তো যাই হোক, মজা করতে করতে আমরা আরেকটা প্যান্ডেলে চলে এসেছিলাম। এখানের একটা বিষয় দেখলাম, প্যান্ডেলগুলো খুব ছোট হলেও, গেটগুলো ছোট হলেও ভেতরের প্রতিমাগুলো অসাধারণ হয়, খুবই খুবই সুন্দর। আর সব মায়ের মুখগুলো কি মিষ্টি। তোমরা যারা চন্দননগরে এসছো, আশা করি সবাই দেখেছো। দেখো, এখানের আমার সব থেকে আকর্ষণীয় লেগেছে এই ওপরের যে ঝাড়বাতির যে ডিজাইনটা করেছে, এই ডিজাইনটা খুবই খুবই ভালো লেগেছে আমার। আর এখানে প্রত্যেকটা করেছিল হচ্ছে তোমার ছোট ছোট মাটির ঠাকুরের থিম দিয়ে করেছিল। আর দেখো, এখানের মাও আমাদের দেখা কমপ্লিট। আর এই মা হচ্ছে, এইখানে হচ্ছে বড় প্যান্ডেল গেছিলাম দেখতে। এখানে হচ্ছে দেখো, ওই পাশে রয়েছে উত্তম কুমার, সত্যজিৎ রায়, এনারা ছিলেন। আর খুবই ওই কাজটা খুব সুতো দিয়ে করা হয়েছিল, খুবই সুন্দর। যারা প্যান্ডেলটা গেছিলো দেখতে পেয়েছিল, ভেতরের কাজটাও খুব সুন্দর ছিল।
তো এখানে আমরা যাচ্ছি, গিয়ে একটুখানি সব জায়গায় ফটো ক্যাপচার করে নিলাম। এখানে স্যান্ডেল আর্টটাও খুব সুন্দর ছিল। তো দেখো এখানে বাঁশের দিয়ে করা হয়েছিল, যে বাঁশগুলো দিয়ে। তো এখান থেকে আমরা এগিয়ে যাব। আগে এগিয়ে যাওয়ার পরে আমরা এখানে ঠাকুর দেখে যাওয়ার পরে এখানে এরপরেই আমরা যাব আসল জায়গায়। আর এই প্যান্ডেলে যেন দেখতে গিয়ে নিচে এত ধুলো উঠছিল, আমার তো মানে নাক যাই যাই অবস্থা হয়ে গেছিলো। মানে এতজন যাচ্ছে ধুলো নিয়ে, ধুলো পুরো নাক মুখ হয়ে গেছিলো। যাই হোক, এখানের মায়ের প্রতিমা দেখে নাও, খুবই সুন্দর। এখানে বেশিক্ষণ দাঁড়াতে পারিনি। আর এখানের পেছনের যে দেখো প্যান্ডেলের পেছনের যে এটা ছিল মেলাটা কিন্তু যথেষ্ট ভিড় ছিল, যথেষ্ট। তো এখান দিয়ে আমরা বেরিয়ে যাব, বেরিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এবার আমার মূল আকর্ষণ রানিমা দেখার ইচ্ছা আজকে পূরণ হবে। তো পূরণ হবে, দেখো আমি এখানে খুবই খুবই খুশি ছিলাম। সেই জন্যে আমি অলরেডি রানিমার যে মুখটা দেখে ফেলেছিলাম, নিচু হয়ে দেখে নিয়েছি। আমার এই ইচ্ছাটা মানে অনেক স্বপ্নটা পূরণ হয়ে গেছে। যাই হোক, এত মিষ্টি মায়ের সামনে আমি ভিড়ের মধ্যে গেছি, আমার সেটা কোনো বিষয় না। আমি মাকে দেখছি, মন ভরে দেখে নিয়েছি। কিন্তু ভিডিওটা খুব একটা তুলতে পারিনি, কারণ অনেক ভিড় ছিল, অনেকেই পেছন দিয়ে ঠেলছিল। আমি আগে মায়ের মুখটা দেখে নিয়েছি, তারপর এখান থেকে বেরিয়ে আরেক জায়গায় যাচ্ছিলাম। দেখো আমি আন্টি যাচ্ছে, এগিয়ে যাচ্ছে আরেকটা প্যান্ডেলের দিকে। তো এখানে আমার দিদি একটু বলছে মনটা দিদির খারাপ খারাপ লাগছিলো। জানি না কিসে খারাপ লাগছিলো, কারণ দাদা দিদি হাঁটছিল, দাদার কাছে ফোনটা ছিল, দাদা কখন কি ক্যাপচার করেছে দেখো, দুটো বোতল নিয়ে ও একটু ইয়ার্কি মারছে। তো আমরা বলছিলাম যে আর প্যান্ডেল দেখবো না, এবার বাড়ি চলে যাব, কারণ আমার পায়ে ব্যথা হচ্ছিলো। সেই জন্যে দিদিভাইরা বলছে যে চলো তাহলে আজকে বাড়ি চলে যাই। তাও আমরা অনেক প্যান্ডেলই দেখেছি, অনেক ঠাকুরই দেখেছি, আরও অনেক ভিডিও দিতে পারিনি, অনেকটা বড় হয়ে যাচ্ছে বলে। তো এখানে আমরা লাস্ট আমার এই মায়ের মুখটা দেখলাম। আমি এখানে এসে লাস্টে বসে পড়েছি। এই যে আমার সেই মুহূর্ত, আমি আর পারছিলাম না। আর এই সেই জায়গা যেটা আমরা যেতে যেতে এই যে এনাদের সাথে দেখা হয়ে গেছে, ইনি লাস্টে আমাদের ভয় পেয়ে ইনি চলে গেছে। যাই হোক, এই যে রানী মায়ের মুখ থাকলো, কিছু কিছু মায়ের মুখ